ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? জনার্দনকে। মায়েরা ভোজনের সময় জনার্দনকে স্মরণ করেন তো? কাল থেকে করবেন যদি না করেন। ভোজনের সময় জনার্দনকে স্মরণ করতে হয়। রাস্তায় যখন চলবেন বামনশৈবকে স্মরণ করতে হয়। শয়নে যখন যাবেন পদ্ম লাবণচৈবকে স্মরণ করতে হয়। বিপদে পড়লে মধুসূদনকে স্মরণ করতে হয়। আজকে দ্রৌপদী 49 দফা ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। 49 দফা ব্যঞ্জন। নারদ আজকে কি করেছে দেখুন, 49 যখন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, ওমা রুইদাস কি করেছে, ওই 49 দফা ব্যঞ্জন গুলোকে নিয়ে অন্যের উপরে ঢেলে দিয়ে একসঙ্গে চকুটে মারছে। দ্রৌপদী বলছে ছি 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 ছি, কত সকাল থেকে কষ্ট করে 49 দফা ব্যঞ্জন তৈরি করলাম, কোনটা কেমন স্বাদ হয়েছে মুখে না দিয়ে একসঙ্গে চকুটে মেখে খাচ্ছে, যাতে মুচিত আর কি হবে। সঙ্গে সঙ্গে রুইদাস উঠে বলল, দ্রৌপদী আমার সেবার হলো না। কৃষ্ণ তখন বলছে কি করলে দ্রৌপদী? রুইদাসকে সেবার পূর্ণ হতে দিলে না। আমি বলে রেখে দিলাম, রুইদাসের সেবা যখন পূর্ণ হলো না, লালটুকু সাদা হলো না, আগামী ঘোর কলিযুগে আমারও যেখানে যজ্ঞ হবে দেখবে এই আচরণ সেখানে থাকবে, সেখানেই আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেটা বাবা কি বলুন তো? সেটা হলো চাঁদুয়া। যেখানে মহাপ্রভু সেবা হয় তার মাথাতে একটা চাঁদুয়া থাকে, মাঝখানটা লাল, চারদিকটা সাদা। এটা প্রত্যেকটা হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে কিন্তু দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাহলে নিমন্ত্রণ করতে যাচ্ছে কে? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, খিদে পেয়েছে কি? তা বলছেন কই? নিমন্ত্রণ করতে যাচ্ছে কে? নারদ। বলে পত্র দাও। কাকে চাইছে? কৃষ্ণকে চাইছে। কৃষ্ণ তখন বলছে, ও নারদ একটু দাঁড়াও। আরে রামের বচন শুনিয়া তখন, পত্র নেবে তো? না না। আচ্ছা মা বলুন তো, নারদ পত্র হাতে নিয়েছে, আগে কাকে নিমন্ত্রণ করতে যাবে? ভেবে বলবেন, কাকে নিমন্ত্রণ করতে যাবে আগে? কোথায়? হরে কৃষ্ণ, জয় নিতাই। মনে মনে ভাবছে আগে আমি বৃন্দাবনে যাব। কেন? মা যশোমতী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, অস্থি সর্বসার। আগে মায়ের কাছে যাব, তারপর রাধারানীর কাছে যাব, মনে মনে ভাবছে। এমন সময় পত্রটা হাতে নিয়ে যেই এক পা বাড়িয়েছে নারদ, বৃন্দাবনে যাবে উদ্দেশ্যে, যেই এক পা বাড়িয়েছে, কৃষ্ণ বলছে, নারদ বলো প্রভু, সব জায়গায় নিমন্ত্রণ করবে কিন্তু বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ করতে যাবে না। কি বললেন প্রভু? যে মা যশোমতী আপনাকে খাইয়ে মানুষ করলো তাকে নিমন্ত্রণ করতে যাব না। যে পিতা নন্দ আপনাকে মানুষ করলো তাকে নিমন্ত্রণ করব না। বৃন্দাবনের ব্রজ গোপী, বৃন্দাবনের ব্রজ সখা কানাই 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 বলে তারা কেঁদে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিমন্ত্রণ করব না। রাধারানী ধুলায় পরে গড়াগড়ি খাচ্ছে, তাকে নিমন্ত্রণ করব না। উত্তর দাও প্রভু, তুমি চুপ দেখো না, উত্তর দাও, তোমাকে উত্তর দিতে হবে প্রভু। নারদ, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করবে কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করতে যাবে না, যাবে না বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। নারদ বলছে, ঠিক আছে প্রভু, আমি বৃন্দাবনে নিমন্ত্রণ করতে যাব না। নারদ পত্রটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আমার প্রভু আমাকে বৃন্দাবনে যেতে নিমন্ত্রণ করতে নিষেধ করেছে, আমাকে যেখানে আগে নিষেধ করেছে আমি আগে সেখানে যাব। আমাকে যেতে নিষেধ করেছে, বৃন্দাবনে নিমন্ত্রণ করতে যাবে না, আমি আগে সেখানে যাব। আমার নাম হচ্ছে
দেবর্ষি নারদ। তাই নারদ পত্রটা হাতে নিয়ে আজকে চলেছে মা যশোমতীর কাছে। মা, মা। কে? আমার গোপাল এলি? আমি চোখে দেখতে পাই না বাবা, আমি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। মা, আমার গোপাল কই? কই আমার গোপাল কই? আমার গোপালকে দেখতে পাচ্ছি না কেন? মা। দ্বারকাপুরী হইতে আইলাম আমি নারদ মহামুনি, প্রভাসের তীরে যজ্ঞ করছে তোমার নীলমণি। আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপাল নই মা, আমি নারদ, তোমার ছেলে। তোমার ছেলে ওই দ্বারকাপুরীতে প্রভাসের তীরে যজ্ঞ করছে। আমি তোমার গোপালকে বললাম মাকে নিমন্ত্রণ করব, তোমার গোপাল বলল না, বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ করতে যাবে না। আমি বললাম মা যশোমতীকে নিমন্ত্রণ করি, যে তোমাকে খাইয়ে মানুষ করলো। আমাকে বলল তুমি আমার মাকে নিমন্ত্রণ করবে না। নারদ, আমার গোপাল তো ঠিকই বলেছে, মাকে নিমন্ত্রণ করে। ছেলেরা যদি কোনো অনুষ্ঠান করে, ছেলেরা যদি কোনো যজ্ঞ করে, মাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হয় রে নারদ? আমি যাব, তবে তবে শেষ বয়সটা আমি গোপালের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করতে চাই। জানিস নারদ, তুই যখন আমাকে মা বলে ডাকলি আমার কি মনে হচ্ছিল জানিস? গোপাল যখন আমায় ডাকে মা 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 বলে, গোপাল যখন আমি আমার গোপালের কাছে যাব। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। তাহলে মা, তোমার গোপাল যদি তোমাকে কিছু অপমান করে, তোমাকে তো নেমন্তন্ন করেনি, তোমার গোপাল যদি তোমাকে অপমান করে আমি সইতে পারবো না মা। তোমার গোপাল এখন রাজা হয়েছে, ছেলেরা যখন বড় হয়ে যায় বাবা মাকে মনে রাখে, ছেলেরা যখন হাতে টাকা পয়সা পায় বাবা মাকে মনে রাখে? রাখে না, নিজের পরিবারকে শুধু দেখে, বাবা মাকে দেখে না। বাবা মাকে আলাদা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কেননা টাকা পয়সা হয়েছে, তো টাকা পয়সা হয়েছে,
বুড়ো বাবা মাকে দেখবে কেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, কিন্তু নিজের পরিবারকে নিয়ে থাকবে, বাবা মাকে দেখবে না। তোমার ছেলে তো রাজা হয়েছে, আজকে আজকে তোমাকে যদি চিনতে না পারে, মা 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 তুমি যাবে, মা মা বলো না, মা মা তুমি যাবে, মা বলো না, মা তুমি যাবে। হ্যাঁ 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 নারদ, আমি যাব, আমাকে অপমান করুক, কিন্তু আমি শেষ বয়সটা আমি গোপালের কোলে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তবে এবার আমি আসি মা, বিদায় বিদায় দাও মা, বিদায় দাও জননী, তুমি সময় মতো চলে যেও জননী। যদি তোমার গোপাল যদি কিছু বলে, তুমি যেন আমাকে দোষ দিও না জননী, আমি আসছি। নারদ মা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে আজকে চললো কোথায়? আজকে চললো রাধা রানীর কাছে। প্রেম সে কহিয়ে রাধা রানী কি কে এলো? দেবর্ষি, দেবর্ষি আপনি? হরে কৃষ্ণ। ভূমি তুমি যে আমার আপনাকে একটু মানে ভিতর দান করবেন, বলে দিয়েছিলেন আমরা কিন্তু তুলে নেই, আর ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন পরে। বলো দেবর্ষি, তুমি কি বার্তা নিয়ে এসেছো? বলো বার্তা। আপনাদের প্রাণনাথ, আপনাদের প্রাণ গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করছে, আপনাদেরকে নিমন্ত্রণ করেনি। রাধারানী মা শুয়েছিল, ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। যখনই শুনেছে আমার প্রাণনাথ প্রভাসের তীরে যজ্ঞ করছে, রাধারানী উঠে বলছে, কে 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 কে? ললিতা, ললিতা কে এসেছে? আমার গোবিন্দ, আমার গোবিন্দ এসেছে। না রে, তোর গোবিন্দ আসেনি, নারদ এসেছে নিমন্ত্রণ করতে। তোর প্রাণনাথ প্রভাসের তীরে যজ্ঞ করছে, তোকে যেতে বলেছে, কিন্তু তোকে নিমন্ত্রণ করেনি, তুই যাবি? ওরে ললিতা, আমার প্রাণনাথ যজ্ঞ করছে, আমি যাব না? নারদ বলছে, তাহলে তোমাদের কি একটা রথ পাঠিয়ে দেবো? না, মনোরথে যাব আমরা, মনোরথে মনোমতো যাব, কোন রথ পাঠাতে হবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, নারদ সবাইকে নিমন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। নারদ, তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ প্রভু। হে ভক্তমন্ডলী ভক্তিমতী মা, একটা কথা বলি, এ জন্মে তুমি যে পূর্ণটা করছো, তুমি বুঝবে কি করে? বোঝা যাবে কি মা? বোঝা যাবে? আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কেউ বলতে পারবে? পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, সব বলতে পারবেন। তবে তার জন্য কি করতে হবে? ওই আগে সদ্গুরুর আশ্রয় করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর নেমামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আগে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সদ্গুরুর চরণ আশ্রয় করো। আর সদ্গুরুকে বলবে যে কেমন করে আমি আমার ষটচক্রকে ভেদ করব। ষটচক্র ভেদ করার রাস্তা যে জানতে পেরেছে, সেই বলতে পারে কবে মারা যাব, কটার সময় মারা যাব, কি বারে মারা যাব। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, ষটচক্রকে ভেদ করেছিল কে? স্বয়ং রামকৃষ্ণ দেব। ষটচক্রকে ভেদ করেছিল কে? বাবা লোকনাথ ঠাকুর। ষটচক্রকে ভেদ করেছিল কে? তৈলঙ্গ স্বামী। ষটচক্রকে ভেদ করেছিল কে? বিপুলানন্দ মহাশয়। ষটচক্রকে ভেদ করেছিল কে? এইরকম অনেক মহাপুরুষ আছে।
যারা শর্ট চক্রকে ভেদ করেছে। মারা কবে যাবে সেটাও বলে দিচ্ছে, আমি এই দিনে মারা যাব, এই দিন আমি দেহ রাখবো। তাহলে আপনিও পারেন সেরকম সদ্গুরু আশ্রয় করুন, আর সৎসঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। ভক্তি রাজ্যে 3 মহাবল, ভক্তি রাজ্যে 3 মহাবল কি কি? ভক্তের পদধৌত জল 1, ভক্তের উচ্ছিষ্ট 2, আর 3 নম্বরটা কি আমি বলবো না, মায়েরা বলুন। এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। 3টে কি কি? আমি 2টো বলেছি, পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট মানে ভক্তের এঁটো প্রসাদ, আর একটা কি? ভক্তের চরণ ধুলি। এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। কোন ভক্তের চরণ ধুলি নাও, তার এঁটো খাও, আর তার চরণটাকে ধৌত করে পান করো। এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। তুমি যদি করতে পারো, তোমার শরীরের মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। তাহলে দেখুন, এ জন্মে যে পুণ্যটা করছেন, কি পুণ্য? এই যা রাস্তা রাস্তা ভিক্ষা করছে কারা? আচ্ছা মায়েদের একটা কথা বলি, ভগবানের বিচার আছে না নেই? হ্যাঁ কি না বলুন? কারণ লীলা অনেক বড়, প্রভাতযোগ্য লীলা অনেক বড় লীলা। আবার ওই অতগুলো তত্ত্ব আছে, সব বলতে হবে, তাড়াতাড়ি বলুন। ভগবানের বিচার আছে না নেই? হ্যাঁ কি না? আচ্ছা তার আগে একটা কথা বলি, এই জন্মে যারা ভিক্ষা করছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, বাড়িতে বাড়িতে যারা ভিক্ষা করতে যায়, তারা গত জন্মে কে ছিল? যারা রাস্তাতেই আহার, রাস্তাতেই বিশ্রাম, তাদের ঘর নেই, রাস্তাতেই আহার করছে, রাস্তাতেই শুয়ে আছে রাত্রিবেলায়, তারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। কিন্তু ভগবান বলেছে, আর আপনাদের মতো ভক্ত কারা? এই হরিনাম যজ্ঞ কমিটি যারা চালাচ্ছে তারা কারা? গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামেও খরচা করেছে, তারা এ যুগে আপনাদের মতো ভক্ত হয়ে এসেছে, আপনাদের মতো ভক্ত হয়ে এসেছে। আমি আপনাদের সামনে হাত জোড় করে বলবো, আমার কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, যার যেমন সামর্থ্য সেই রকম একটু দান করুন। দান করতে হয়। কি দান? ভগবান বলেছে এই যজ্ঞের মাঝখানে আজকে যজ্ঞ হচ্ছে, প্রভাত যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞতে যদি দান করতে পারো, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ পাওয়া যায়। এর আগে কি লীলা হয়েছে আমি জানি না, তবে এর আগের লীলা তো যদি দান করেন সেটাও দান, কিন্তু আজকে প্রভাত যজ্ঞ লীলার মধ্যে তুমি যদি দান করে থাকো, সেটা অশ্বমেধ যজ্ঞের সমান দান পুণ্য সমান পাওয়া যায়। রাধে রাধে। আপনাদের সামনে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, দান করতে গেলে পকেটে হাতটা ভরবেন, যেটা উঠে আসবে সেটাই দেবেন, যেন ভেতরে আবার বাঁচাবাচি যেন না চলে। হরে কৃষ্ণ। ছোটটা দেবো, বড়টা দেবো না। রাধে রাধে। আমি দাদাদের অনুরোধ করছি, আপনারা একটু ভিক্ষার পাত্র নিয়ে যান, আপনাদের সবাই 2 হাতে আপনাদের দান করবে। নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। चैतन्य महाप्रभु की, राधा रानी की, मदन मोहन की। दान दीते शब्द होच्छे की? शब्द होच्छे ना तो? राधे 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 तेरी राधे राधे बोल। 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 राधे 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 बोल। राधे 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 तेरी 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 राधे राधे बोल। बोलिए चैतन्य महाप्रभु की, राधा रानी की, मदन
মৌলি কি, গিরিধারী লাল কি, ঘুম এসেছে কি? ঘুম আসে না তো? এসেছে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকে দেখুন, আচ্ছা মায়েদিকে বলি, এই যে দান করছেন করুন, কিন্তু এদিকটা মনটা যেন এদিকে তাকিয়ে বসে আছে, এখানে মনটা ঘুরে বেড়াচ্ছে নানান স্থানে যেন না হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা মা, বন্ধু এই জগতে কে আছে বলুন তো? এই জগতে বন্ধু কে? বাবা মা, ভাই, পাড়া প্রতিবেশী? বন্ধুকে, বন্ধুটাকে। আর দেখুন একটা ছোট্ট কথা বলি, একদিন এই যে হরে কৃষ্ণ যায়নি তাই ও লতিকার মা এদিকে, আমি লতিকার মা, আমি এমনি বললাম রাধে রাধে, জানি না কার মা। হরে কৃষ্ণ। বলছি একদিন মাটির ঢালা গাছের পাতাকে বলছে, জানিস গাছের পাতা যখন আকাশে বৃষ্টি পড়ে না আমি গলে যাই। আর গাছের পাতা বলছে, জানিস মাটির ঢালা তুই তো জল পড়লে গলে যাস, আর আমি পাতা যখন ঝড় ওঠে আমি উড়ে চলে যাই। কোথায় যে গিয়ে পড়ি আর তার ঠিক নেই। তা দুজনে খুব বন্ধু হয়েছে। বলছে শোন, ঝড় যখন দেবে আমি মাটির ঢালা তোর গাছের পাতার উপরে বসবো, তোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আর আকাশে যখন বৃষ্টি হবে তখন আমি পাতা তোর মাটির ঢালার উপরে বসবো, তোকে তো গলাতে পারবে না। বন্ধুরা কেমন হয়েছে দেখো, ঝড় যখন দেবে আমি মাটির ডালা তোর উপরে বসবো, তোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আর বৃষ্টি যখন পড়বে তুই পাতা আমার উপরে বসবি, আমাকে কেউ আমাকে এই জলেতে গলাতে পারবে না। দুজনে খুব বন্ধু। ঝড় যখন দেয় মাটির ডালা গাছের পাতার উপরে বসে, আবার বৃষ্টি যখন পরে পাতা গাছের মাটির পাতাটা মাটির ঢালের উপরে বসে। একদিন কি হয়েছে, ঝড় আর জল একসঙ্গে এলো। কে কাকে বাঁচাবে? কি গো, ঝড় আর জল একসঙ্গে এলো, কে কাকে বাঁচাবে? গাছের পাতা গেল উড়ে, মাটির ঢেলা গেল গলে। তাহলে বন্ধু এই জগতে কে আছে? বন্ধু এই জগতে অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও নারদ, আচ্ছা মা, চারটে দ্বারের নাম বলেছিলাম কি কি? যদি কোন মা বলতে পারে, আস্তে এই চুপ কর, কোন মা যদি চারটে দ্বারের নাম বলতে পারে, আজকে কীর্তন করে যে টাকাটা পাবো সে মাকে দিয়ে চলে যাবো। আগে যদি জানতাম খাতা পেন নিয়ে আসতাম। আমি 1 টাকা ঘরকে নিয়ে যাব না, আমি কমিটির দাদার কাছে 1 টাকাও নিয়ে যাব না, বিনা পয়সায় আজকে গান করে যাব। যদি কোন মা চারটে দ্বারের নাম বলে দিতে পারে, পারবেন? তাহলে উঠে দাঁড়িয়ে বলুন, আমি 1 টাকাও ঘরকে নিয়ে যাব না, আমি প্রতিশ্রুতি দিলাম। এর থেকে বড় সুযোগ আর পাবেন না। আজকে বিনা পয়সা গান করে চলে যাব। বর্ধমান থেকে এই আপনাদের এখানে এসে বিনা পয়সায় গান পারবেন বলতে? আমি 2বার 3বার করে বলে দিয়েছি, কিন্তু তাহলে আর কি হবে? আমি টাকাটা ঘরকে নিয়ে যাব। টুকলি করে রেখেছে। কেউ পারলেন না। আমি বলবে, বলো 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 বলো, বিনা পয়সা গান হবে। নামদার হয় না মা, দ্বিতীয়টা মানলো না, তাহলে আর কিছু হলো না। আমি বলে দিই, নামদার, রূপদার, অস্তিম হাতিদার আর প্রিয়দার। মনে থাকবে? আবার জিজ্ঞাসা করবো কিন্তু, অফার থাকবে। হ্যাঁ, টুগলি করে রেখে দিচ্ছে। এই দেখো, রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নামদার দিয়ে প্রবেশ করছে কে? স্বর্গের দেব দেবীরা, মুনি ঋষিরা নামদার দিয়ে প্রবেশ করছে। রূপদার দিয়ে প্রবেশ করছে কে? দেবকী বসুদেব রূপদার দিয়ে।
অস্তিম হাতির দাঁত দিয়ে প্রবেশ করছে মা যশোমতী, পিতা নন্দ। মা যশোমতী বলছে, হ্যাঁ গো স্বামী, আর কত দূর গেলে আমি আমার গোপালের দর্শন পাবো? ও স্বামী বলো না, আর কত দূর গেলে আমি আমার গোপালের চাঁদ বদন খানা দেখতে পাবো? আর কত দূর যেতে হবে, চলিতে আর পারি না। আর কত দূর যেতে হবে, চলিতে আর পারি না। আর কত দূর যেতে হবে, চলিতে আর পারি না। আর কত দূর যেতে হবে, চলিতে